এই ভিডিওটায় আমি কিছু মনের কথা শেয়ার করতে এসেছি। লাইক করতে বলবো না, সাবস্ক্রাইব করতে বলবো না, কিচ্ছু করতে হবে না, জাস্ট বলতে এসেছি, চাই কেউ শুনুক। আমি কেন মোটিভেশনাল ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম? এই প্রশ্নটা বোধহয় আমি সব থেকে বেশি পেয়েছি। যেখানেই গেছি মানুষজন বলেছে যে তুমি কেন আর দাও না মোটিভেশনাল ভিডিও, খুব হেল্প হতো সেগুলোতে। তো আজকের এই ভিডিওতে আমি আমার সাবস্ক্রাইবারদেরকে, আমার লিসেনারদেরকে আমি এটাই বলবো যে আমি জীবনের কোন কোন ফেজের মধ্যে দিয়ে গেছি, আমি এখন কেমন আছি, আমি এখন কি করছি, আমি কি করতে চাই এরপর, আমি কেন মোটিভেশনাল ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম, এই সব বিষয় নিয়ে আজকে আমি একটুখানি কথা বলবো। ঠিক আগের মতোই কানে একটা হেডফোন পরে নিয়েছি, কারণ আমি হয়তো চাইছি যে আমার অনেক কিছু বলার আছে, সেগুলো কেউ শুনুক। যারা আমায় চেনেন না, যারা আমাকে জানেন না, যারা আমায় প্রথমবারের মতন দেখছেন, তাদেরকে একটু আমার পরিচয় দিয়ে রাখি, কারণ হঠাৎই অযথাই বা কেনই কেউ শুনবেন আমাকে। আমি গৌরব তপাদার, আমি একজন বাঙালি ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটার। আমাকে জেনারেলি মানুষজন চেনেন প্রেত কথার জন্য। আমি একটা হরর স্টোরি টেলিং চ্যানেল চালাই, যেখানে সাধারণ মানুষের জীবনের সত্য ভৌতিক ঘটনাগুলোকে আমি সকলের সামনে তুলে ধরি আমার নিজস্ব স্কিল সেটের মাধ্যমে, আমার ভয়েসের মাধ্যমে, আমার সাউন্ডের মাধ্যমে। আমার একটা টিম আছে, তারা রাত দিন এফর্ট দেয় সেই চ্যানেলটার পিছনে। কিন্তু তার বাইরেও আমার তো নিজস্ব কিছু থট আছে, সেই থটগুলোকে আমি একটু শেয়ার করতে চাই, কারণ আমার মনে হয় যে আজকাল আমি যেই থটসের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই থটসগুলো আমার শেয়ার করা উচিত। আমার জীবনের ভুলগুলো শেয়ার করা উচিত, আমার জীবনের সঠিক সিদ্ধান্তগুলো শেয়ার করা উচিত। আসলে অনেক কিছুই শেয়ার করা উচিত, যেগুলো হয়তো তোমার জীবনে কোনো ভ্যালু অ্যাড করতে পারে। এই চ্যানেলটা দিয়ে আমি আমার জার্নি স্টার্ট করি। আজকে এই চ্যানেলটায় 1.7 মিলিয়ন সাবস্ক্রাইবার। চ্যানেলটাকে আমি আর ইউজ করতাম না, বাট আমি ভাবছি এবার মাঝে মাঝে একটু এই চ্যানেল থেকে কিছু কথা শেয়ার করব। যাই হোক, সেগুলো পরের বিষয়। পরপর একটা একটা করে পয়েন্টে আসি যে আমি কেন বন্ধ করে দিয়েছিলাম, আমি এখন কি করছি, এবং এরপর কি করব, কিভাবে আমি তোমার সাথে থাকতে পারবো। চলো সামনের দিকে এগিয়ে যাই, এবং ভিডিওটা দেখো। লাইক করতে বলবো না, কমেন্ট করতে বলবো না, অ্যাজ ইউজুয়াল। জাস্ট বলতে চাই, জাস্ট শোনাতে চাই। তো আমি কেন মোটিভেশনাল ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি? আমাদের সবার জীবনে একটা ফেজ চেঞ্জ হয়। নাও ফেজ চেঞ্জ বলতে আমি কি বোঝাতে চাইছি, আমরা প্রথমে স্কুলে পড়ি, স্কুল থেকে কলেজে উঠি, কলেজে নতুন বন্ধু হয়, স্কুলের পুরনো বন্ধুরা অনেকে হারিয়ে যায়, কেউ কেউ থেকে যায়। দেন আমরা কলেজ থেকে কাজের জগতে পা দিই, মাথার উপর আরো স্ট্রেস বাড়ে। আমরা তখন প্র্যাকটিক্যাল লাইফে আরো ঢুকতে শুরু করি, যে এবার টাকা ইনকাম করতে হবে, উই আর অন আওয়ার ওন, আমাদের নিজেদের খেয়াল নিজেদেরকে রাখতে হবে। ধীরে ধীরে করে বাবা মার বয়স বাড়তে থাকে। যে বাবা মা আমাদের ছোটবেলা থেকে আদরে যত্নে কোলে পিঠে করে মানুষ করেছে, তারা বুড়ো হতে শুরু করে, তাদের দেখভাল করতে হয়, পরিবারের দেখভাল করতে হয়। ছোটবেলার মতন এতটা গায়ে নিয়ে আমরা থাকতে পারি না, তখন আমাদেরকে একটু সিরিয়াস হতে হয়। তার মধ্যে তো ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, মেন্টাল ক্রাইসিস থাকে, রিলেশনশিপ ক্রাইসিস থাকে। এত ক্রাইসিস নিয়ে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাই, একটা সময় পর গিয়ে না আমরা একটু ক্লান্ত হয়ে যাই। আর বিশেষ করে এই ক্লান্তিগুলো বোঝা যায় ফেজ চেঞ্জের সময়, জীবনের ফেজ চেঞ্জ, জীবনের এপিসোড পরিবর্তন। তো আমি বন্ধ করে দেওয়ার প্রথম এবং প্রধান কারণ আমার জীবনের ফেজ চেঞ্জ বা এপিসোড চেঞ্জ। তার কারণ আমি নিজেকে নতুন করে চিনতে শুরু করেছিলাম, এবং এখনো প্রত্যেক দিন চিনছি। যেই সময়টা আমি মোটিভেশনাল ভিডিও দিতাম, সেই সময় আমি আমার গানের কথাগুলোকে বলতাম, কিন্তু তখন আমি একটু ছোট ছিলাম, এবং আমার যে ক্ল্যারিটি অফ থট ছিল সেটা একটা লেভেল পর্যন্ত ছিল। তারপর আমার বয়স বেড়েছে, এখন ক্ল্যারিটি অফ থটটা আমার আগের লেভেলের থেকে আরো অনেক ক্লিয়ার হয়েছে। সো আমাকে অনেক নতুন মানুষদের সঙ্গে মিশতে হয়েছে, যারা আমার থেকেও অনেক বেশি ম্যাচিওর, যারা জীবন থেকে অনেক কিছু শিখেছে, যারা ওই ফেজ চেঞ্জগুলোর মধ্যে দিয়ে গেছে, যেই ফেজ চেঞ্জগুলোতে হয়তো আমি কোথাও দাঁড়িয়ে ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, তারাও হয়েছিল। কিন্তু আমি তাদের সঙ্গে মিশেছি, মেলামেশা করেছি, শিখেছি যে হাউ দে হ্যান্ডেলড দেয়ার ওয়ার্স্ট টাইম অফ লাইফ, এবং আমাকেও সেটা শিখতে হয়েছে যে আমি আমার জীবনের ওয়ার্স্ট টাইমটাকে কি করে হ্যান্ডেল করব। আমাকেও মোটিভেশন নিতে হয়েছে বহু মানুষের কাছ থেকে। একটা সব থেকে বড় বিষয়, যে মোটিভেশনাল কথা বলে, যে লোকটা সবসময় মোটিভেটেড থাকে, যে কিনা অন্যদেরকে উদ্বুদ্ধ করে, সে মানুষটাকে ডিমোটিভেটেড হতে পারে না। সে মানুষটার কি জীবনে এমন কিছু ঘটতে পারে না যেটা তাকে মানসিকভাবে ভেঙে দেয়? পারে। তার কারণটা হলো আমরা অ্যাজ এ হিউম্যান বিং কেউ পারফেক্ট নই। আমি কখনো পারফেক্ট হতে চাইও নি, আমি কখনো পারফেক্ট হতে চাইও না। সোশ্যাল মিডিয়াতে অন্যান্য মানুষজনরা, আশপাশের সবাই চাইবে তুমি পারফেক্ট হও, কিন্তু তুমি মন থেকে জানো যে তুমি কোনোদিনও পুরোপুরি পারফেক্ট হতে পারবে না। এটা হওয়া কি আদৌ সম্ভব?
তাহলে তো কুমোরটুলি থেকে একটা সুন্দর করে যত্ন করে একটা মাটির মূর্তি গড়ে নিয়ে আসতে হবে। দ্যাট ইজ নট পসিবল। বা এআই হতে হবে, দ্যাট ইজ নট পসিবল। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, তাই জন্য আমরা মানুষ। কিন্তু এই ভুল ত্রুটির মধ্যেও আমি নিজের সাথে নিজে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকতে চাই, যেটা আমাকে ভিতর থেকে পারফেক্ট ফিল করায়। এবং এই ভিতর থেকে পারফেক্ট ফিল করাটা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এটা আমি জীবনে শিখেছি। মোটিভেশনাল স্পিকার হওয়ার অর্থ এটা নয় যে তুমি কখনো ডিমোটিভেটেড হও না। মোটিভেশনাল স্পিকার হওয়ার অর্থ এটা যে তুমি ডিমোটিভেটেড হও সবার মতোই, বাট ইউ নো হাউ টু বাইপাস দ্যাট ডিমোটিভেশন। তুমি ওই ডিমোটিভেশনটাকে কাটিয়ে কি করে আবার নিজেকে মোটিভেটেড করতে পারো, কি করে তুমি নিজেকে আরো স্ট্রং বানাতে পারো, কি করে তুমি কাম ব্যাক করতে পারো, কি করে তুমি বাউন্স ব্যাক করতে পারো। আজকে এই ভিডিওটা বানানোর সময় আমি আফটার লং ডেজ আমি আমার টিমের কাউকে রাখিনি। আমি বলছি সবাই চলে যাও, জাস্ট আমি নিজে ক্যামেরাটা অন করে একা কথা বলবো, 1:1 কথা বলবো অডিয়েন্সের সঙ্গে, যে আমাকে এতদিন ধরে শুনেছে তার সঙ্গে। সো দ্যাটস ওয়াই আমি মোটিভেশনাল ভিডিও বানানো বন্ধ করেছি। এইবার আমি বলবো যে এখন তাহলে আমি কি বানাবো। আমি একটা জিনিস শিখেছি একজন মানুষের কাছ থেকে। তিনি আমার একটা কথা সবসময় বলেন যে গৌরব, সেই কাজটাই কর যে কাজটা করতে তোর এক্সাইটেড ফিল হচ্ছে, সেই কাজটাই কর যে কাজটা করে তোর মনে হচ্ছে যে তুই এটা সত্যি মন থেকে করতে চাস। আর আমার যেটা মনে হয়েছে যে আমি সত্যি মন থেকে আমি যেটা ভাবছি, আমার যেটা দর্শন, আমার জীবনে কি চলছে, আমার জীবনের প্রতিকূলতাগুলোকে আমি কি করে ওভারকাম করছি, আমি কিভাবে ভাবছি একটা প্রবলেমকে নিয়ে, আমি কিভাবে ভাবছি একটা সমস্যার থেকে বেরোনোর রাস্তা নিয়ে, সেগুলো শেয়ার করতে চাই। আর সেগুলো আমি মন থেকে শেয়ার করতে চাই। এবং এগুলো কোনো মোটিভেশন নয়, জাস্ট মাই থটস। আমার থটসগুলোকে আমি শেয়ার করতে চাই তোমার সঙ্গে। এবং আমি চাই তুমিও তোমার থটগুলোকে আমার সঙ্গে শেয়ার করো। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তুমি তোমার থটস, তোমার প্রশ্ন তুমি আমায় পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারো। তার মধ্যে দর্শন থাকবে, তার মধ্যে ঠিক ভুলের বিচার থাকবে। ঠিক ভুলের বিচার মানে কে সোশ্যাল মিডিয়ায় কি করেছে তার ঠিক ভুল সেটা নয়। ঠিক ভুলের বিচার মানে আমরা যে পদক্ষেপটা নিচ্ছি, যে ডিসিশনসগুলো নিচ্ছি, সেই ডিসিশনসগুলোর কতটা ঠিক কতটা ভুল থাকবে, কি করে আমরা আরো প্রোডাক্টিভ হতে পারি। আমার প্রত্যেক দিনের প্রোডাক্টিভিটি জার্নি, আমি নতুন কি শিখছি, সেই শিক্ষাগুলো আমি শেয়ার করবো আমার এই ভিডিওসের মাধ্যমে। এগুলো কোনো আর জ্ঞানের ভিডিও, মোটিভেশনাল ভিডিও থাকবে না, এগুলো থাকবে থট শেয়ারিং ভিডিও, এগুলো হবে থট প্রভোকিং ভিডিও। আমার চারপাশে এত সুন্দর সুন্দর মানুষদের সঙ্গে মেলামেশা করার পর আমি এটা শিখেছি যে জীবনে আমাদের সেটাই করা উচিত যেটা আমাদেরকে এক্সাইটেড ফিল করায়। আমি শিখেছি শরীর এবং মনের গুরুত্ব কি। শরীরকেও আমাদের ততটাই টেক কেয়ার করতে হবে যতটা আমরা মনকে টেক কেয়ার করি। আমি বুঝেছি লোকের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। জীবনে আমিও অনেক কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে গেছি কখনো না কখনো, এবং সেখান থেকে আমি শিখেছি মানুষ তো বলবেই, যাদের পাশে থাকার তারা থাকবে। এবং এভাবে আমি প্রচুর মানুষকে তোমাদের মধ্যে পাশে পেয়েছি, সব সময় আমার পাশে। আমি কি করেছি এই কটা দিন একটু বলি। আমি এই রিসেন্ট টাইমসে প্রেত কথা এর পিছনে অনেক কাজ করেছি। আই ওয়ান্টেড টু মেক প্রেত কথা ব্র্যান্ড। আমি প্রেত কথাকে নিয়ে ওয়াজ রিয়েলি ভেরি সিরিয়াস, অ্যান্ড রাইট নাও আমি প্রেত কথাকে নিয়ে আরো বেশি সিরিয়াস। লাইক প্রেত কথা আমার প্রথম সন্তানের মতন, এবং প্রেত কথা আমার গার্জিয়ানেরও মতন। প্রেত কথা আমার অভ্যেস। প্রত্যেক সপ্তাহে আমি যখন প্রেত কথা করতে বসি, এই বিগত 6 বছর ধরে আমি কখনো ডিমোটিভেটেড ফিল করি না, আমার কখনো স্যাচুরেশন আসে না। আমার সব সময় মনে হয় যে আমি আরো নতুন করে কি করে এই এপিসোডগুলোকে বেটার করতে পারি। প্রেত কথা থেকে আমি আমিষ নামক একটা ছোট্ট সিনেমা বের করেছি, এবং আমি চেষ্টা করছি পরবর্তীকালে যদি প্রেত কথা থেকে বড় কোনো সিনেমা রিলিজ করা যায়, সো সেই গল্পগুলো আমি ডেফিনেটলি আমার এই ভিডিওসের মাধ্যমে শেয়ার করব। স্পটিফাইয়ে আমরা ইন্ডিয়ার মধ্যে 1 নম্বর বাংলা পডকাস্ট হিসেবে থেকেছি এবং থাকছিও। তার জন্য আপনাদের কাছে, তোমার কাছে আমি কৃতজ্ঞ, কারণ তুমি বা তোমরা না শুনলে তো প্রেত কথা কখনোই এই জায়গায় যেতে পারতো না, তাই না? আমি একটা সিনেমা করে ফেলেছি এর মধ্যে, মানে অভিনয় করেছি সেই সিনেমায়। সেই সিনেমায় আমার সঙ্গে অঞ্জন দত্ত ছিলেন, রূপা গাঙ্গুলি ছিলেন, শিলাজিৎ মজুমদার ছিলেন, খরাজ মুখার্জি ছিলেন, অপরাজিতা আঢ্য ছিলেন, দেবরঞ্জন নাগ ছিলেন। আমি অনেক ভালো ভালো মানুষজনদের সঙ্গে কাজ করার অপরচুনিটি পেয়েছি এবং পাচ্ছি প্রত্যেক দিন। আমি জীবনের প্রতি কৃতজ্ঞ যে জীবন আমাকে এই সমস্ত কিছু দিচ্ছে। আমি যা চাই লাইফ আমাকে সেগুলো দিচ্ছে, এবং তাতে আমার মনে হয়েছে যে এই থটগুলোকে অবশ্যই শেয়ার করা উচিত, আমার এই জার্নিটাকে শেয়ার করা উচিত। হয়তো আমার এই জার্নিটা কাউকে না কাউকে ইন্সপায়ার করবে কখনো না কখনো। আমি জানি হয়তো অনেকে বোর হতে পারে যে কে এই কথাগুলো বলছে, কেন বলছে। অনেকেই আছে সোশ্যাল মিডিয়ায় যারা হয়তো কোনো খিস্তি খামারি করতে পছন্দ করে, যা ইচ্ছে কমেন্ট করতে পছন্দ করে। ট্রাস্ট মি, যারা এই ধরনের কমেন্টস করে, আমার এই বিগত 7 বছরের ইউটিউব ক্যারিয়ারে আমার আর কিচ্ছু যায় আসে না। আমি জানি এগুলো পার্ট অফ লাইফ, আমি জানি এরকম মানুষ থাকে
যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা কেও সৃষ্টি করে, কারোর কথায় কিচ্ছু যায় আসে না। আমি যেটা চাই, আমি মন থেকে নিজেকে ভালো রাখার জন্য যেটা চাই, সেটাই একমাত্র ইম্পর্ট্যান্ট। কারণ দিন শেষে গিয়ে রাত্রিবেলা আমি নিজে নিজের সঙ্গে ঘুমোই, সারাদিন আমি নিজে নিজের সঙ্গে থাকি, আমার মাথার ভিতরের মানুষটার সাথে আমি থাকি। আর আমার মাথার ভিতর, আমার মনের ভিতর যে মানুষটা আছে, সেই মানুষটার সঙ্গে আমাকে হ্যাপি থাকতেই হবে, সেই মানুষটার সঙ্গে আমাকে ভালো থাকতেই হবে। আমি এই মানুষটাকে কখনোই অন্য কারোর অ্যাকশনের দ্বারা খারাপ লাগাতে দিতে পারবো না, এটা আমার পক্ষে পসিবল না। এবং আমি চাই এই থটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আই হোপ এই ভিডিওটা একটা প্রথম ভিডিও হিসেবে তোমরা দেখবে এবং এই ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার ছিল। তোমারই বন্ধুদের মধ্যে হয়তো অনেকে এমন ছিল যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, তারা হয়তো অনেক দিন আমার সঙ্গে তাদের কথা হয়নি, হয়তো অনেক দিন তারা আমাকে দেখেনি, তাদের কাছে পৌঁছে দিও। আমি জানি ভিউয়ারশিপ নিয়ে আমার আর কোনো যায় আসে না, কেউ না দেখলেও আমার কিছু যায় আসে না, কেউ দেখলেও আমার আর কিছু যায় আসে না, বাট দেখলে যায় আসে, না দেখলে আমার আর কিছু যায় আসে না। তার কারণ আমি তো এই ভিডিওতে শুধু, আমি তো এই চ্যানেলটাতে শুধু আমার থটগুলোকে শেয়ার করতে এসেছি। এবার প্লেস যেখানে আমার থটসগুলো থাকবে, হয়তো কোনো না কোনো দিন কেউ না কেউ একজন এই চ্যানেলটা খুঁজে পাবে, আমার থটসগুলোকে শুনবে, হয়তো প্রভাবিত হবে, হয়তো তাদের মনে হবে যে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো তাদের জীবনে কাজে লেগেছে। জাস্ট আমি এখন আর সাস্টেন করার জন্য ভিডিও বানাচ্ছি না, আমি ভিডিও বানাচ্ছি আমার থটসগুলোকে তোমার সঙ্গে শেয়ার করার জন্য, যাতে আমরা একসাথে আমাদের জার্নিটাকে আরো সহজ করতে পারি। থ্যাঙ্কস আ লট। আজকের মতো চললাম, টাটা।